এই মুহূর্তে যে জল্পনার কথা শোনা যাচ্ছে যে নন্দীগ্রামে বিধানসভা ভোটে 2026-এ দাঁড়াতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু তাৎপর্যপূর্ণ জায়গা ছিল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুখোমুখি লড়াই করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন। স্যার, আবারও ফের নন্দীগ্রাম এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দল যদি বলে আমি দাঁড়াবো। ফলত আমরা সেখানে দেখেছিলাম যে একটা জল্পনা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী এখনো বলে যে লোডশেডিং করে জিতেছিল। তৃণমূল কংগ্রেসে একাধিক অভিযোগ করে। ফলত নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে তার তাৎপর্যটা কি হবে এইবারের ভোটে? দেখুন, 2021-এর প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এবছর 2025 এবং নির্বাচন হবে 2026-এ, প্রেক্ষাপট পাল্টেছে। যে নন্দীগ্রামে 21-এ নির্বাচন হয়েছে, 26-এ সেই নন্দীগ্রামে নির্বাচন হবে না। কারণ তৃণমূলের সংগঠনগত পরিবর্তন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে সংগঠনের একেবারে জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে সর্বভারতীয় স্তরে তিনি পরিবর্তন এনেছেন এবং বলেছেন যে কোনো দলের মধ্যে বিরোধ বা বিক্ষুব্ধ যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে নির্বাচনের আগে। দেখুন, যে কেন্দ্রে ভর কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনের, একদিকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আমরা দেখলাম যে রিকাউন্টের পরেও শুভেন্দু অধিকারীকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হলো, এমনকি আদালতে মামলা গড়ালো। সেখানে আবার নতুন করে এই কেন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে দেখুন, যখন সুকান্ত মজুমদার বলছে যে খবর আছে, তৃণমূলের অন্দরমহল থেকে উনি খবর পেয়েছেন, তাহলে আপনাকে রাজনৈতিকভাবে ভাবতে হবে এই সিটটা নিয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু এই মুহূর্তে কনফিডেন্সে নেই। তার কারণ হচ্ছে তিনি তৃণমূলের অন্দরমহলের খবর রাখছেন। যদিও একসময় তৃণমূলের সৈনিক ছিলেন, অন্দরমহলের খবর রাখতে পারেন, কিন্তু এই মুহূর্তে তৃণমূলে কে দাঁড়াতে পারেন সেটা তো তৃণমূল ছাড়া আর কারো জানার কথা নয়। প্রকাশ্যে বা পাবলিক স্ফেয়ারে রাজনীতিতে আসেনি। এই রাজনীতিতে বাজার গরম করা কি? তার কারণ আগে থেকে সুকান্ত মজুমদার এটা বলে দিচ্ছেন যে এই আসনটার ক্ষেত্রে যে অল্প 1000-এর বেশি কিছু ভোটে জিতেছিলেন, এবার যদি ভালো ক্যান্ডিডেট কেন, যে কোনো ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস এবার নন্দীগ্রামে জিতবে। কেন জিতবে? অনেকগুলো কারণ আছে। আপনি ভেবে দেখুন, 2021 থেকে 2025 নন্দীগ্রামে কি কি কাজ হয়েছে, এই কাজগুলো কারা করেছে? এই কাজগুলো করেছে তৃণমূল এবং সরকার। সুতরাং সেই সরকারের প্রতি নন্দীগ্রামের মানুষের একটা কৃতজ্ঞতা রয়েছে, সেই কারণে জিতবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নয়, যে কোনো কেন্দ্রে দাঁড়ালে তিনি জিতবেন, কারণ তিনি এই মুহূর্তে দলের সংগঠন ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনারা জানেন প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে দল কিভাবে কাজ করবে, এসআইআর নিয়ে কিভাবে এগোবে, সেটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে হাতে বিষয়টাকে দেখছেন। এখন নন্দীগ্রাম নিয়ে তিনি ভয় পান না। খালি নন্দীগ্রাম কেন, বারবার তিনি বলছেন যে কেন্দ্র থেকে দাঁড়াবে সেই কেন্দ্রে তিনি জিতবেন। কারণটা একেবারে আলাদা। তার কারণ এই সময় কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে। এই যে বলছে না যে শুভেন্দু অধিকারী বললেন যে সবচেয়ে বিরোধী প্রার্থী, শক্তিশালী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন, এখন যে দাঁড়াক না কেন তৃণমূল কংগ্রেসে আর কোনো প্রার্থী নেই। দেখুন, এই রাজনীতিতে কে কখন জিতবে এটা তো বলা যায় না। যে কেন্দ্রে আপনি যদি বিভিন্ন কেন্দ্র অ্যানালিসিস করেন, একটা সময় যে বিরোধীরা সেখানে ছিল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা প্রার্থী দিলে জামানত বাজেয়াপ্ত হয়। সেইখানে এটা ভাবার কোনো কারণ নেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা বিজেপির যে কেন্দ্রে তারা জিতেছে আবার 2026-এ সেই কেন্দ্রে জিতবে। একই সঙ্গে রাজনৈতিকভাবে বরং এটা মেনে নেওয়া ভালো যে কেন্দ্রগুলোতে খারাপ ফল হয়েছে, যারা জিতেছে তাদের থেকে বেশি নজর দিয়েছে যারা হেরেছে। কারণ কোথায় খামতি ছিল
বারবার অ্যানালিসিস হয়েছে, সেই বুথগুলোতে গিয়ে নন্দীগ্রামে হারার পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো বিশ্লেষণ হয়েছে। সেই বিশ্লেষণের পরে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কিন্তু হারার জায়গাতে নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হনও, আমি ধরে নিলাম তর্কের খাতিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন, আপনি চোখ বন্ধ করে ভাবতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতবে। আর লোডশেডিংয়ের তত্ত্ব দিতে হবে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে যে পরিমাণে কাজ করেছেন, বারবার আমরা বলি ডায়মন্ড হারবার মডেল, এই মডেল তো রাজনৈতিক মডেল নয়, সমাজ কল্যাণের মডেল। অর্থাৎ একজন রাজনীতিবিদ সমাজের হয়ে কাজ করতে পারেন এমন উদাহরণ আমাদের ভারতবর্ষে অনেক আছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি নাম যুক্ত হলো, যিনি রাজনীতির পাশাপাশি এটাও করেন সাধারণ মানুষের, তাদের রাজনৈতিক রং দেখেন না। এই যে সেবাশ্রম করেছেন, যারা সেবাশ্রয় করেছেন, যারা তৃণমূল কংগ্রেস করেন না তারা কি পরিষেবা পাচ্ছেন না? সব ধরনের মানুষ পরিষেবা পাচ্ছেন, কারণ তিনি জনপ্রতিনিধি। তাই তার যে ইমেজ এবং রাজনীতিতে তার যে ম্যাচিওরিটি হয়েছে, সেই ম্যাচিওরিটিকে কাজে লাগিয়ে 2026-এ তৃণমূল কংগ্রেস তাকে যেখানে বলবে সেই কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন, এবং শুধু দাঁড়াবেন না, বিপুল ভোটে জিতবেন। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কিছু বলতে হয় না, কর্মীদের উদ্দীপ্ত করতে হয় না যে কি হবে আগামী দিনে, কারণ তিনি জানেন যে কেন্দ্রে দাঁড়াবেন তার সংগঠন। আসলে নির্বাচন জিততে হয় বুথ লেভেলে সংগঠন দিয়ে। এই বুথ লেভেল সংগঠন তৃণমূল কংগ্রেসের স্ট্রং, দিনের পর দিন শক্তিশালী হচ্ছে। এই শক্তিশালী সংগঠন দিয়ে নন্দীগ্রাম তো অবশ্যই পশ্চিমবঙ্গের 294 কেন্দ্রের যে কোনো কেন্দ্রে তিনি চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াতে পারেন। একই সঙ্গে রাজনীতির বাজার গরম হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাতে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু বিজেপি এটাতে ভেসে থাকার জন্যে, টিকে থাকার জন্যে এই সিটটাকে প্রেস্টিজ ফাইট, পাখির চোখ করছেন। সেই কারণে আগে থেকে তৃণমূল কংগ্রেসকে একটা আগাম আভাস দিতে চাইছেন। অতটা ফাঁদে পা তৃণমূল কংগ্রেস ফেলবে না, বরং তৃণমূল কংগ্রেস আগামী দিন যদি এমন করে, সবচেয়ে যাকে মনে হচ্ছে যে দাঁড় করানো যায় না, যাকে মনে হচ্ছে একদম হারানো যায়, তৃণমূল কংগ্রেস এমন প্রার্থী দাঁড় করিয়ে নন্দীগ্রাম থেকে জিতিয়ে আনতে পারে। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের প্রার্থী করে, তাহলে আপনি ধরে রাখুন নিশ্চিত 2026-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জিতবে। তার একটাই অস্ত্র, এখানকার সমাজ কল্যাণমূলক কাজগুলো, সারা পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণমূলক, এবং ডায়মন্ড হারবার মডেল তাকে দেখিয়ে দিয়েছে, এই রাজ্যের মানুষকে, ভারতের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়, একজন এমপি হওয়ার পরে কিভাবে তার এলাকার মানুষের কথা ভাবতে হয়। এবং স্যার, আপনি যখন বলছিলেন যে তৃণমূলের সংগঠনের কথা, সেখানে বিজেপি প্রধান বিরোধী, তাদের সংগঠন এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে আপনি মনে করেন ভোটের আগে? দেখুন, বিজেপির সংগঠন, এটা আপনিও জানেন, সারা রাজ্যের যারা রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন মানুষ তারা জানেন যে এই মুহূর্তে তারা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, প্রত্যেক বুথে তারা কর্মী দিতে পারেনি। কোন কর্মীর কথা বলছি? বুথ লেভেল এজেন্ট 1 এবং 2। যে কারণে নির্বাচন কমিশনকে বিজেপির কথা মতো ঠিক করতে হয়েছে যে এক বুথের ভোটার না হলেও অন্য বুথের বিএলএ হিসাবে তিনি কাজ করতে পারবেন। এই যে একটা সাংগঠনিক দুর্বলতা, কোনো কেন্দ্রে তাদের সংগঠন শক্তিশালী, বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের ছবিটা যদি দেখেন, 294টা আসনের ছবিটা যদি দেখেন, তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু একেবারে বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি। এবং 365 দিনের রাজনীতিবিদ গ্রাসরুট লেভেলে তাদের সংখ্যাটা অনেক কম। শক্তিশালী হতে হবে, শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে, অন্যান্য সংগঠন দিয়ে ভোট জেতা এই বাংলায় যাবে না। কারণ এটা সত্যি যে বাংলার রাজনীতির ছবি, রাজনৈতিক যে ক্যানভাস, সেই ছবি এবং ক্যানভাস একেবারে আলাদা।